আসসালামু আলাইকুম। গত ২-৩ সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না। তো আজকে ভাবলাম একটি বিষয় নিয়ে ভিডিও আপলোড করি, যার আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে একটি Shopify স্টোরে কিভাবে আপনারা নতুন নিয়মে ডেটা লেয়ার ইনেবল করতে পারেন, যাতে করে আপনি আপনার এই Shopify স্টোর থেকে সমস্ত ধরনের ইউজার যে বিহেভিয়ার ডেটাগুলো সেগুলো আপনি Google ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আপনি GA4, Facebook বা অন্যান্য যে অ্যানালাইসিস প্ল্যাটফর্মগুলো আছে সেখানে পাঠাতে পারেন। তো Shopify ডেটা লেয়ার ইনেবল নিয়ে এই ভিডিওটি শুরু করার আগে যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো Shopify স্টোরে আমাদের Google ট্যাগ ম্যানেজার ইনস্টল করার জন্য এবং ডেটা লেয়ার ইনেবল করার জন্য সর্বপ্রথম আমাদের Shopify এর স্টোরের যে অ্যাডমিন সেকশন রয়েছে আমরা সেখানে চলে আসবো। এখান থেকে আমরা অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোর থেকে এখানে আমাদের যে থিমটি ইনস্টল করা আছে এটি এক স্টোরের জন্য এক থিম হতে পারে। তো এখান থেকে আপনারা যে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে এডিট কোডে ক্লিক করবেন। তো এডিট কোডে ক্লিক করার পর এখানে দেখুন যে থিম ডট লিকুইড যে স্নিপেটটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন কি বলেছে যে সর্বপ্রথম আপনাদের হেডার সেকশনে GTM এর বেস কোড সেটি বসাতে হবে। তো এখন আমরা আমাদের Shopify এর স্টোরের যে থিম ডট লিকুইড সেকশন সেটি কিন্তু সেখানে চলে এসেছি। এখানে এই যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেডার সেকশন। তো এই হেডার সেকশনে আমরা এখানে Google ট্যাগ ম্যানেজারের যে বেস কোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বেস কোডটা কপি করে এই হেডার সেকশনে আমরা বসিয়ে দেব। তো এখানে আমরা বেস কোডটা বসিয়ে দিচ্ছি এবং এরপরে আরেকটি বিষয় দেখতে হবে সেটি হচ্ছে আমাদের যে বডি সেকশনে যে আরেকটি যে বেস কোড রয়েছে সেটি বসাতে হবে। তো এর জন্য আমরা এই বডি সেকশনের বেস কোডটা কপি করে আমরা Shopify স্টোরের যে থিম ডট লিকুইড স্নিপেট রয়েছে এর একদম নিচে বডি সেকশনে চলে আসব। তো বডি সেকশনে আমরা এখানে থেকে চলে আসব। আমি এখান থেকে খুঁজে বের করতেছি বডি সেকশনটা। এখানে দেখুন যে বডি সেকশন এখান থেকে শুরু হয়েছে। তো এই বডি সেকশনে আমরা এখানে এটি পেস্ট করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এটির প্রথম কাজ শেষ। আমরা এই সেকশনটি সেভ করে দিচ্ছি। এখন আমাদের যে প্রথম স্টেপটা ছিল সেটি কিন্তু শেষ। এখন আমাদের নতুন একটি স্নিপেট তৈরি করতে হবে এবং একটি জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমাদের এই স্টোরের যে কোড সেকশন সেখানে চলে আসতে হবে এবং নিচেই চলে আসুন। এখানে দেখুন যে স্নিপেট এখানে রয়েছে। তো এখান থেকে এটি সিলেক্ট করে অ্যাড এ নিউ স্নিপেটে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন যে ফাইল নেম চাচ্ছে। তো আমরা এখান থেকে যে ফাইল নেম ডেটা লেয়ার অল পেজ, তো এটি একদম হুবহু এই নামটাই দিবেন, কারণ এখানে কোডের ভিতরে নামটা চেঞ্জ করা আছে, সেহেতু আপনারা এই নামটা এখানে দিবেন, দিয়ে এখানে ডান করে দিবেন। তাহলে আপনাদের একটি স্নিপেট অন হয়ে যাবে। তো অন হয়ে গেছে। এখন আমাদের এই স্নিপেট কোড রয়েছে। তো এই কোডটির জন্য আমাদের এখানে যে ডকটি রয়েছে এই ডকে আমরা চলে যাব। তো এই ডক থেকে আমাদের এই পুরো স্নিপেটটি আমরা কপি করে নেব। এখানে দেখুন যে 22 পেজের একটি কোড রয়েছে। তো এই পুরো কোডটি আমরা সম্পূর্ণ Ctrl+A দিয়ে কপি করে আমরা এই যে স্টোরের যে স্নিপেট তৈরি করলাম এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিয়ে এখানে আমরা এটাও সেভ করে দিব এবং এর পরের যে স্টেপ সেটি দেখুন যে আমরা এটা করে ফেলেছি অলরেডি, যে স্নিপেট কোডটি এখানে বসিয়ে দিয়েছি এবং আমরা ফাইনালি সেভ করেও দিয়েছি। তো এরপরে আর একটা স্টেপ বাদ আছে, দুইটা স্টেপ বাদ আছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা যে থিম লিকুইডে আমাদের যে ট্যাগ ম্যানেজারের হেড আর বডি সেকশনে যে বেস কোডটা বসিয়েছিলাম ওর নিচে আমাদের একটি কোড বসাতে হবে। সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট পার্সেন্টেজ ইনক্লুড ডেটা লেয়ার পেজ, অর্থাৎ যে স্নিপেটটা আমরা তৈরি করলাম তার যে লোকেশনের যে বিষয়টা সেটা এখানে অ্যাড করে দিতে হবে আমাদের। তো এর জন্য আমাদের স্টোরেজ যে থিম ডট লিকুইড এখানে আমাদের ওপেন আছে। আমরা এই যে ট্যাগ ম্যানেজারের বেস কোডটা এখানে বসিয়েছিলাম, তো এর নিচে আমরা এটি পেস্ট করে দেব। এর নিচে আমরা পেস্ট করে দিয়েছি এবং একই রকমভাবে আমাদের বডি সেকশনেও এটা পেস্ট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগ ম্যানেজারের স্নিপেট, তো এর নিচে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিচ্ছি এবং এটা সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের তৃতীয় যে স্টেপ সেটিও শেষ। এখন সর্বশেষ আরেকটি স্টেপ রয়েছে, যেটা হচ্ছে আমাদের চেকআউট বা পারচেস কনফার্মেশন পেজের ডেটাগুলো যাতে আমরা পাই। এর জন্য আমাদের স্টোরে ফিরে যেতে হবে। এখানে আমরা সেট করে এক্সিট করে বেরিয়ে আসব, সেটিং সেকশনে চলে যাব এখান থেকে এবং নিচে এসে একদম নিচে চলে আসুন। এখান থেকে দেখুন যে চেকআউট, তো চেকআউট সেকশন দিয়ে অ্যাডিশনাল স্ক্রিপ্ট নামে একটি সেকশন রয়েছে।
তো এই অ্যাডিশনাল স্ক্রিপ্টে একটি কোড বসাতে হবে। তো এই কোডটিও এখানে আমি অ্যাড করে দিয়েছি, আপনারা জাস্ট কপি করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই কোডটি বসানোর আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি আছে, তো এই আইডিটা আপনাদের এখানে শুধু চেঞ্জ করে এই পুরো কোডটা বসিয়ে দিতে হবে। তো আমি ট্যাগ ম্যানেজার থেকে এই যে আইডিটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এই যে আমাদের যে কোড রয়েছে এই কোডের এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এখন পুরো যে কোডটা রয়েছে এটি আমি এখন কপি করব। কপি করে আমাদের স্টোরেজ অ্যাডিশনাল স্ক্রিপ্ট সেকশন এখান থেকে আমি পেস্ট করে দেব। তো এখানে দেখুন যে পুরো কোডটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি এই পেজটা সেভ করে দেব। তো এটাই হচ্ছে যে 4টা স্টেপ, যেভাবে আমরা যে কোনো যে শপিফাই স্টোরগুলো রয়েছে তার ডেটা লেয়ার ইনেবল করতে পারি। এখন আমরা এটি ভেরিফাই করব যে আমরা যে ডেটা লেয়ারটা ইনেবল করলাম শপিফাই, এখন এই ডেটা লেয়ারের ডেটাগুলো গুগল ট্যাগ ম্যানেজারে আসছে কিনা। আপনারা জানেন যে গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমরা শপিফাইয়ের ডেটাটা আনতে পারি তাহলে আমরা কিন্তু যে কোনো অ্যানালাইসিস টুলে এই ডেটাটা পাঠাতে পারবো। চলুন আমরা এটা ভেরিফাই করি। এর জন্য আমি প্রিভিউ সেকশনে চলে যাব এবং এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা ছিল সেটি এখন কপি করে নিচ্ছি। আমি কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি, কানেক্ট বাটনে দিয়ে দিলাম। এখানে দেখি তো আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হয়ে গিয়েছে এবং এখানে দেখুন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এবং আমরা এখানে যদি ভেরিফাইয়ের জন্য এখানে আসি তাহলে দেখুন যে ডেটা লেয়ার লোডেড, যে কোনো একটা প্রোডাক্ট পেজ ভিজিট করি, দেখুন যে 23 টন যে এক্সকাভেটর রয়েছে এই এক্সকাভেটরের প্রোডাক্ট পেজ আমরা ভিজিট করলাম। তো এখানে দেখুন যে বিগান ডেটা লেয়ার লোডেড, এখানে ক্লিক দিয়েছি সেটা এসেছে। এরপরে দেখুন যে অনেকগুলো ডেটা আসতেছে এখানে। এই ডেটার ভিতর থেকে দেখুন প্রোডাক্ট যে সেকশনটা রয়েছে এই প্রোডাক্টে যদি আমি ক্লিক করি এখান থেকে ডেটা লেয়ারে গেলে আমি কোন প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেই প্রোডাক্টের কিন্তু আইডি কত, সেই প্রোডাক্টের নাম কি, প্রাইস কত, ডিসক্রিপশন সহ অন্যান্য সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়েবসাইটের ডেটা লেয়ার সেটা কিন্তু সঠিকভাবে আমরা ইনেবল করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কী ধরনের ভিডিও আপনারা পেতে চান সে সম্পর্কিত যদি সাজেশন করেন কমেন্টে, সেক্ষেত্রে নতুন ভিডিও দিতে সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।